হাসরের মাঠে মানুষ তো দূরের কথা, পয়গম্বর যাদের গুনাহ নাই বলুন নবীদের গুনাহ আছে? আপনি আমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই গো, নবীরা মাসুম। সেই নবীরাও আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটা পাবে না, কোনো সাউন্ড নাই, ঠু শব্দ নাই হাসরের মাঠে। আল্লাহ সেদিন এমন হুঙ্কার দিবে, হুঙ্কারের সুরে মুইটা আর আম্মা কইছে বেড়াগিরি 16 বছরের রাজত্ব ভাইয়া 41 সাল পর্যন্ত ঘোষণা মাইরা দেয়, এই দিন নয় আরো দিন আছে। একদিন এটা কানে, আরেক দিনের কাছে ওইটা কানছে দিনের কাছে। এজন্য বেশি ক্ষমতা অপব্যবহার করা ঠিক না। ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, ধনী বানায়ও পরীক্ষা করে, আবার ফকির মিসকিন বানায়ও পরীক্ষা করে। এখন আল্লাহ আমার সম্মান দিছে, ইজ্জত দিছে, বসাইছে চেয়ার। এখন আমি যদি এই ইজ্জতের অপব্যবহার করি তাহলে জুতা দা বাইরে লামাইতে সময় লাগবে। আল্লাহ ইজ্জত দিতেও পারে, বেইজ্জতিও করতে পারে। এজন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। নমরুদ্দা করছিল, জুতা দা বাইরেছে, কথা হয় না। ফেরাউন্না করছিল, সুবায় মারছে। আর যারা বুসা করছিল, বুসারও জুতা দিছে। ওয়াংশাংসুচির সেনাবাহিনী শেষ করছে। আর আমরা তাই তো উফরে উড়াল মারছে। যদি উড়াল না দিত, আল্লাহ আল্লাহ নমরুদের জুতা এবার লইলে আল্লাহ বাঁচাইছে, উড়াল মারছে। তবে মইনারাই কেন উড়াল দিয়া বাঁচতে পারে নাই? আল্লাহর ধরা বড় শক্ত। পৃথিবীতে যারা জালেম ছিল আল্লাহ কেউরে ছাড়ছে না। যতই উপর দিয়ে উড়াল দেওয়া হোক, এটার পাপ বাপরেও ছাড়ে না। এর শাস্তি একদিন না একদিন দুনিয়া তো পাবে, খালি ফরকালে না তো। আল্লাহ জালেমদেরকে দুনিয়াতে চরম পর্যায়ের বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, এরপর আল্লাহ তারে মরণ দেয়। এর আগে মরণ দেয় না। ওই গান তো জুতাটা বাইরেই গই, কিন্তু দুনিয়া তো আল্লাহ চরম পর্যায়ের বেইজ্জতি করে তারপরে মরণ দিবে। এটা আল্লাহ ওয়াদা করছে। জালেমি যারা জালেম থাকবে তাদের দুনিয়া তো বেইজ্জতি হবে, কথা হয় না। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ ইজ্জত দিয়া বসাইছে, যদি আমি তার অপব্যবহার করি বুঝতে হবে যেই মালিক আমারে সম্মান দিছে, এই মালিক আমারে সাইজ করতে পারে। যুবক ভাইরা, হাসরের মাঠে রব্বে কারীম, হাসরের মাঠে রব্বে কারীম, হাসরের মাঠে সবাই রে বলবে, বল আজকে রাজত্ব কার? কেউ কথা কয় না। আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ, কোন নবীর তো গুনাহ নাই রে, কিন্তু নবীরাও সেদিন সাহস পাবে না। আল্লাহ আবার জিব্রাইল ইসরাফিল রে আবার সর্বপ্রথম উঠাবে, উঠায়া বলবে সিংহায় ফুঁক দে। আবার যেই মাত্র সিংহায় ফুঁক দিবে, মানুষগুলি কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠে দাঁড়াবে। যার যার জায়গার থেকে দাঁড়াবে। যদি আপনার কবর হয় এই গ্রামের নাম কি? কানরা। এই কানরা জায়গার থেকে যারা কবরে আছে তারা কিন্তু এই জায়গার থেকে উঠে দাঁড়াবে। হাসরের মাঠ কিন্তু এই পৃথিবীটাকেই আল্লাহ বানাবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। আল্লাহ বলেন, মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া মানুষগুলা দাঁড়াবে। আল্লাহ বলেন, বান্দারে হাসরের মাঠে যখন দাঁড়াবে, মাথার উপরে থাকবে সূর্য। যেই সূর্যটা এখন বর্তমানে পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে। এরপর রুদ্রের তাপ সহ্য করা যায় না, চৈত্র মাসে রুদ্রের তাপ সহ্য করা যায় না। সেই সূর্যটা যখন কয়েক হাত কাছে চলে আসবে, বলুন না অবস্থাটা কি হবে?
মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে, গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা বাহির হয়ে যাবে। চিৎকার দিয়া বলবে, আল্লাহ জাহান্নামে দেন অথবা জান্নাতে দেন, হাসরের মাঠ থেকে আমাদেরকে বিদায় করেন। আল্লাহ আর বরদাস্ত হয় না। আল্লাহ কারো কথায় কি জবাব দিব? মানুষ একটা সময় চিন্তা করবে, আমরা এইভাবে চিৎকার দিলে কাজ হবে না, আমরা নবীদের কাছে যাই। আদম নবীর কাছেও কিন্তু মানুষ যাবে। আদম নবীকে গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের মাঠে ঘুরে 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 দেখলাম কেউ আমাদের পক্ষে সাহায্য করে না, আল্লাহর কাছে বলেও না। আপনি আমাদের আব্বা প্রথম নবী, আল্লাহর কাছে বলেন বিচার তাড়াতাড়ি করার জন্য। আদম নবী কয়, আমার সাহস নাই আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার। আদম নবী বলেন, আমি যে ফল খাইছিলাম নিষেধ করার পরেও শয়তানে আমারে ধোঁকা দিয়া ফল খাওয়াইছে। আল্লাহ যদি বলে যে তুই যাইছ সুপারিশ করতে, তোর খবর আছে, ফল দেখাইছস, তখন আমি কি জবাব দিব? আমিও ধরা। তাই আদম নবী সেদিন সাহস পাবেন আল্লাহর সামনে কথা বলা। মানুষ দৌড়াইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, কারণ নূহ পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 950 বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিছে। কত লাঞ্ছিত অপমানিত হয়েছে, রক্ত জড়াইছে। সব মানুষ গিয়া বলবে, নূহ পয়গম্বর আপনি তো 950 বছর দাওয়াত দিছেন, আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে, বলেন না গো আমাদের বিচারটা তাড়াতাড়ি করার জন্য। নূহ পয়গম্বর বলবে, আমারও একটা সমস্যা আছে, কারণ আমি আল্লাহর কাছে অভিশাপ দিছিলাম এই জাতিরে যেন ধ্বংস করে দেয়। আল্লাহ সব ধ্বংস করে দিছে। এখন যদি আল্লাহ বলে, নূহ আমার কাছে কোনো দরখাস্ত করবি না, তোর আগের দরখাস্তে সব উম্মত মারছি, সব বন্দা মাইরা বলাইছি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? মানুষ একটা পর্যায়ে পাগল 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 হইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, কত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ আপনার কথা শুনবে, একটু বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আমারও সমস্যা আছে, আমি একটা জায়গায় আটকা আছি। একে একে সবাই কোনো না কোনো অজুহাত দেখাবে, কেউ সামনে আগায়া যাবে না। কেমনে যাবে বলেন? ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন, ভয়ানক অবস্থা হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তো উৎ পেতে বসা, ভয়াবহ অবস্থা শুরু হবে। অন্যদিকে মানুষ ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী কয়, অনর্থক ঘুরে ঘুরে কোনো লাভ নাই, কারণ সমস্ত নবীদের মুখে একটাই শব্দ, ইয়া রাব্বি নাফসি। কথা কি বুঝতেছেন? সমস্ত নবী রাসূলগণ কি বলবে? ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? নবীরা যদি কয় আমার কি উপায় হবে, ফির ফকিররা কি হইব? কথাটা আমার বুঝার না। এই যুবক ভাইরা, আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না। নবীরা যেখানে বলে ইয়া রাব্বি নাফসি নাফসি, সেখানে ফির ফকিরের কোনো কোয়ালিটি থাকবে না। অনেক মানুষ দেখো ফিরে সুপারিশ করে নিব, নবীরা কয় আমি পারবো না, আর ফিরে লয়ে যাবো সুপারিশ করে। এই কথাগুলি কইয়া কইয়া কয়দিন ব্যবসা চলতো, আর কয়দিন মানুষের গরু ছাগল খাওয়া হইতো। যুবক ভাই, আল্লাহর ওলিদেরকে সম্মান করি, কারণ ওলিদেরও কাজ হইল হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া। কথা হয় না? ওলিদের কাজ হইল, ওলি মানে কি? আল্লাহর বন্ধু, ঠিক না? আর আমরা বলি পীর ফার্সি শব্দ, মুর্শিদ আরবি শব্দ। এর যদি ফুল ব্যাখ্যা করেন তাহলে মনে করেন যে উস্তাদ। বলুন পীর মানে কি? উস্তাদ। উস্তাদের কাজ কি? শিখানো, শিক্ষা দেওয়া। কথা বলে না? পীরের কাজ কি? শিক্ষা দেওয়া। পীর হইল তার কাছে আমি শিখব। ফির আমার জান্নাতে নিতে পারবে না এমন কথা যদি কেউ কয় জান্নাতে নিয়ে যাব সুপারিশ করব, তাহলে বুঝবেন নাম্বার না, এমনি বন্ড। আপনারা কোনোদিন উজানি হিসাবে কইছে জান্নাতে নিব? কথা কয় না? আপনারা কি সরমনায় কইছে নিব?
তাহলে আমাদের দেশে এমন ভিড়ও আছে, তারা ডাইরেক্ট কয় যে জান্নাতে যাওয়ার আগে আমরা সুপারিশ করে নিব। অথচ স্পষ্ট কথা, আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ তারাও বলে ইয়া রাব্বি নাফসি। উপায় নাই, আল্লাহর সামনে কথা বলার সাহস নাই গো, কেউ কথা বলতে পারবে না। ঈসা নবী কয় অনর্থক গুইরা কোনো লাভ নাই, তোমরা ভুল জায়গায় ঘুরতেছ। কোন নবীর সাহস নাই আজকে আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহ খুব রাগ। কারণ আমরা শুধু আল্লাহর দয়া মায়া দেখছি, আল্লাহর আযাব আর গজব দেখি নাই। আল্লাহর আযাব আর গজব দেখি নাই। সেদিন আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মানুষের ভয়ে মানুষের কলিজা বাহির হয়ে যাবে, মানুষের জিহ্বা বাহির হয়ে যাবে। আল্লাহ এক একটা হুঙ্কার দিবে, মানুষের ভয়ে কলিজা বাহির হয়ে যাবে। এই পরিমাণ ভয় কারি আল্লাহর মায়া দয়া দেখছি, আল্লাহর আযাব আর গজব কিন্তু দেখি নাই। সেদিন কেউ সুপারিশ করতে আসবে না। মানুষকে যখন ঘুরতে থাকবে, ঈসা নবী বলবে অনর্থক ঘুরে কোনো লাভ নাই, যাও আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। কিন্তু ব্যতিক্রম কোটা আসরের মাঠে একটা স্লোগান থাকবে ভিন্ন, এটা হলো আমাদের নবীর মুখে থাকবে ইয়া রাব্বি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী শুধু বলবে ইয়া রাব্বি উম্মতি। আল্লাহর নবী বলবে আল্লাহ আমার উম্মতির কি উপায় হবে, উম্মতির কি উপায় হবে। সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে। নবী বলবে আমার উম্মতির কি উপায় হবে। মানুষ নবীরে গিয়া তালাশ করে বাহির করবে, তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে কান্দে। আয়রে মানুষ গিয়া বলবে পয়গম্বর গোটা হাসরের মাঠ আপনারে তালাশ করছি গো, কোথাও পাইলাম না, কোথাও পাইলাম না। ওগো নবীজি তাকায়া দেখেন না, মাথার মগজগুলি আমাদের গলে গলে পড়তেছে, জিহ্বাটাও বাহির হয়ে গেছে, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদের বিচার তাড়াতাড়ি করে। পয়গম্বর সেজদার দিকে উঠে দেখবে উম্মতের ভয়ঙ্কর অবস্থা, মাথা গলে 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 জমিনে পড়তেছে, কেউ শরীরের গাম অনুযায়ী সাঁতার দিতেছে। ভয়ঙ্কর এক হাসরের মাঠ, ভয়ঙ্কর এক হাসরের মাঠ। আল্লাহ অন্যদিকে রাগান্বিত, শুধু হুঙ্কার আর হুঙ্কার দিবে। একটা পর্যায়ে আমাদের হাবিব আল্লাহর কাছে দরখাস্ত করতেছিল, কিন্তু তাকায়া দেখে জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম আর উৎপেতে বসা। জাহান্নাম একটা সময় চিৎকার শুরু করবে আর বলবে আল্লাহ আপনি আমার এত খিদা কেন দিলেন, আমার আর সহ্য হচ্ছে না, আমার পেটে বড় খিদা। বেনামাজি নাফরমানগুলোকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন। হায়রে জাহান্নাম যখন চিৎকার শুরু করবে, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামরে শিকল দিয়া ধইরা রাখবে। কিতাবে আসছে প্রতি ৭০-এর নিচে আরো ৭০ লাগানো থাকবে, প্রতিটা শিকলের পাশে আরো ৭০ করে লাগানো থাকবে। এরপরও জাহান্নামকে ঠেকানো যাচ্ছে না, জাহান্নামকে আটকানো যাচ্ছিল না। এই পরিমাণ জাহান্নামের শক্তি সামনের দিকে আগায়, এমন ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নামের আওয়াজে গোটা হাসরের মাঠ কম্পন শুরু হয়ে গেছে। মানুষগুলো আতঙ্কে ভয়ে কাঁপতে শুরু করলো, জাহান্নামও চিৎকার শুরু করছে আল্লাহ আমি আর খিদা সহ্য করতে পারি না, নাফরমানগুলারে আমার পেটের ভিতরে দেন, আমি আমার খিদা নিবারণ করি। ফেরেশতারাও তাকে ধরে রাখবে, কোনোভাবেই পারে না, খালি সামনে আগায়, খালি সামনে আগায়। অন্যদিকে আমার নবী সেজদায় পড়িয়া চিৎকার দিবে, বলবে মালিক আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, আপনি রহমান হইয়া রহিম হইয়া কেমনে বরদাস্ত করেন। আল্লাহ আমি নবী
মালিক হইয়া বরদাস্ত করতে পারি না গো। আপনি মালিক হইয়া কেমনে বরদাস্ত করেন? আল্লাহর হাবিব জাহান্নামের আওয়াজ শুই না নবীও সেজদায় পড়ে গেছে। একটা পর্যায়ে নবী এমন ভাবে আল্লাহর প্রশংসা শুরু করছে, প্রশংসা করতেই আছে। নবীর প্রশংসা করতে 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 আল্লাহর রাগ আর গুসা নবী পানি করে ফেলছে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর নবীর প্রশংসা শুনিয়া আল্লাহর রাগ আর গুসা পানি হয়ে গেল রে। একটা পর্যায়ে আল্লাহ বলেন, হাবিব আপনি আর কান্দেন না, মাথা মোবারক তোলেন। এটা কি আপনার কান্নার জায়গা গো বন্ধু? জীবনটা বর উম্মতের জন্য আপনি কানলেন, দান দান ভাঙলেন উম্মতের জন্য, রক্ত জড়াইলেন উম্মতের জন্য, মাথা দিয়া লোহা ঢুকাইলেন উম্মতের জন্য। আমি আপনাকে কোনো প্রতিদান দেই নাই। হাসরের মাঠে এসা আপনি চোখের পানি ছেড়ে কান্দেন না বন্ধু না, আমি তো বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী সেজদায় পড়িয়া কাঁদতেছিল আর শুধু মালিকের প্রশংসা করতেছিল। নবী বলতেছে, মালিক আমার উম্মতের করুণ দৃশ্য দেখে আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনার জাহান্নাম রে আটকান, জাহান্নামের এই ভয়ঙ্কর রূপ আর ভয়ঙ্কর আওয়াজ আল্লাহ আমার উম্মত বরদাস্ত করতে পারতেছে না। কোনোভাবেই জাহান্নামকে আটকানো যায় না রে। একটা পর্যায়ে আল্লাহ বলে, বন্ধু মাথা মোবারক তুলে কেন্দিল্লা মাথা মোবারক তোলেন। এটা আপনার কান্নার জায়গা না। ওয়াদা দিলাম গো বন্ধু, আপনার উম্মতকে আমি জাহান্নামের ভিতরে ঢুকাবো না। জোরে কোন সুবহান। হাসরের মাঠে আমি কাদার দিলে গো নবী, হাসরের মাঠে কাউরে আমি সুপারিশের অর্ডার দেই নাই। এই হাসরের মাঠে সর্বপ্রথম একমাত্র সুপারিশের অর্ডার আপনি নবীকে আমি আল্লাহ দিলাম। আমি আপনাকে অর্ডার দিলাম, যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান, মাঝখানে আমি আল্লাহ বাধা দিব না। কিন্তু অন্যদিকে জাহান্নামের আওয়াজ, তর্জনার গর্জন। আল্লাহ বলেন, বন্ধু এই পানিটা আপনার হাতে রাখেন। নবীর হাতে আল্লাহ কুদরতি পানি দিল। পয়গম্বরকে বলেন, এই পানিটা জাহান্নামের উপরে দিয়া দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ এই পানি দিয়া কি হবে? বলে, পানি দিলেই জাহান্নাম ঠান্ডা হবে। আল্লাহর নবী বলেন, যেখানে প্রতি শিকলে 70, শিকলের গোড়ায় গোড়ায় 70, এত হাজার হাজার নূরের ফেরেশতা জাহান্নামকে আটকায় রাখতে পারে না। কিন্তু এই সামান্য এক মুঠো পানি জাহান্নামে দিলে জাহান্নাম শান্ত হবে। আমি আল্লাহ বুঝলাম না। আল্লাহ বলে, বন্ধু এই পানি সাধারণ কোনো পানি না। আল্লাহর নবী বলেন, মালিক এই পানি কি জমজমের পানি গো? না আপনি যে আমারে হাদিয়া দিলেন হাউজে কাউসারের পানি নাকি? না বন্ধু, এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের পানিও না। এই পানিটা এত দামি, এত দামি, এত দামি। এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতেরা মাহফিলে বসে যে কাঁদছিল, তাহাজ্জুদের সময় বসে নিরিবিলি গুনার উপরে লজ্জিত হইয়া কাঁদছিল। আমি আল্লাহর ভয়ে যারা রাত্রের বেলা একা একা কাঁদছিল, মোট কথা বলো যারা গুনার ভয়ে চোখের পানি চাচ্ছিল, এই পানি আমি আল্লাহ নষ্ট হতে দেই নাই। প্রত্যেকটা গুনাহগারের পানির আমি হেফাজত করছি। এই পানিগুলো আমার কুদরতিভাবে আমি নিরাপদে রাখছি। আজকে এই পানি আমি সংরক্ষণ করে আপনার হাতে তুলে দিলাম। এই পানি যদি জাহান্নামের উপরে পড়ে, জাহান্নাম সামনের দিকে আগাইতে পারবে না। যুবক ভাইরা, এই পানির এত দাম, মানুষের চোখের পানির এত দাম,
দাম, এত দাম, এত দাম, এত দাম। মানুষ যে কান্দে, গুনার ভয়ে কান্দে, এই পানি আল্লাহ বলেন আমি তার হেফাজত করি, আমি সংরক্ষণ করে রাখি। জাহান্নামের উপরে সেই পানি যখন পয়গম্বর ছিটায়া দিবে, যেই জাহান্নামকে হাজার হাজার কোটি নূরের ফেরেশতারা ধরে রাখতে পারলো না, সেই পানি পড়ার সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ ঘোষণা দিবে, বন্ধু ওয়াদা দিলাম আপনার উম্মত যারা যারা দুনিয়ার জমিন আপনার তরিকা অনুযায়ী চলছে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ আপনাকে বাধা দিব না। নবী সেদিন তার উম্মতকে দরে দরে জান্নাতে নিয়ে যাবে। এর আগে আমাদের 4টা কোয়ালিটি থাকতে হবে। যদি 4টা কোয়ালিটি না থাকে, হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানিটুকু পান করতে পারবো না। এর আগে আরেকটা কথা, পয়গম্বর যেদিন পানি পান করাবে, ওনার বরকতি হাতে কিছু লোক পানি পান করতে পারবে, কিছু লোক পানি পান করতে পারবে না। কেন জানেন পারবে না? যখন পানি পান করতে আসবে, আল্লাহ মাঝখানে, নবীর মাঝখানে পর্দা দিয়ে আটকায়া দিবে। নবী জিজ্ঞাসা করবে, মালিক গুনাহগার তো আর ছিল পিপাসা লইয়া, আমি নবীর বরকতি হাতের পানি পান করার লাইগা মাঝখানে পর্দা কেন দিলেন? আমার কাছে কেন সাক্ষাৎ করতে দিলেন না? আল্লাহ বলে, পয়গম্বর আপনার তো দিল মাখা দরদ লইয়া তাদেরকে পানি পান করাইতেছেন, কিন্তু আপনি যা জানেন, আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না। যারা পানি পান করতে আসছে, যাদের সামনে আমি পর্দা দিছি, তারা আপনার রেখে যাওয়া ইসলাম, তারা আপনার রক্ত মাখানো ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম তারা পালন করে নাই। তারা মন গড়া জিন্দিগি চালাইছে, বাপ দাদার ধর্ম চালাইছে, কিন্তু তারা কোরআন হাদিস দিয়া জীবন সাজায় নাই। আপনি নবীর তরিকায় চলে নাই, আমি আল্লাহর হুকুমও তারা পালন করে নাই। আমি তাদেরকে আপনি নবীর বরকতি হাতের পানি পান করাইতে দিব না। এ যুবক বাড়া, দিলের কান লাগায় শুন, সেদিন যদি নবীর হাতের পানি পান না করতে পারি গো, উপায় থাকবে না, উপায় থাকবে না, কলিজা পেটে যাবে, কিন্তু পানি কেউ পান করাবে না। আল্লাহ বলেন, আপনার বরকতি হাতের পানি তো তাদেরকেই পান করাবো যারা আপনার নবীর তরিকায় চলছে, আপনার রক্ত মাখা ইসলাম পালন করছে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটারে সাজাইছে। আমি আল্লাহ তাদেরকে রাইতে দিনে 24 ঘন্টা সময় দিলাম। যারা 24 ঘন্টার ভিতরেও আমি আল্লাহরে সময় দিছে, আমি আল্লাহ তাদেরকে পানি পান করাবো, আমি আরশের নিচে তাদেরকে ছায়া দিব, আমি আল্লাহ আপনার সুপারিশে তাদেরকে শামিল রাখব। কিন্তু যারা আপনার নবীর কথা অনুযায়ী জীবন যাপন করে নাই, আমি আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না। আল্লাহর নবী তখন বলবে, উম্মতেরা শুন, কেন রে আমি দুনিয়ার থেকে চলে আসার পরে আমি নবীর রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? আমি না ইসলামটারে তোদের কাছে আমানত রেখে আসছিলাম, তায়েফের ময়দানে রক্ত জড়াইয়া ইসলাম কায়েম করছি, ওহুদের ময়দানে দান দান ভাঙ্গা ইসলাম কায়েম করছি, কমপ্লিট ইসলাম তোদের কাছে রেখে আসলাম। মন গড়া জিন্দিগি কেন চালাইলি? যেমনে মনে চাই এমনে কেন চললি? আল্লাহ নবী তখন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী যদি কয় এমন উম্মতের আমার কোনো দরকার নাই, হাসরের মাঠে আপনার পীর ফকির আপনারে বাঁচাবে, আপনার পীর আপনারে সুপারিশ করবে। নবী যদি বলে দূর হয়ে যা, বুঝবেন কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে, কেউ আপনার কাছে আসবে না সুপারিশের জন্য। নবীর সুপারিশ যার ক্ষেত্রে নাই,
তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আর জাহান্নাম এটা সাধারণ কথা না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা ধরার জন্য, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদেরকে ধরার জন্য, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন চিৎকার দিবেন নাফরমান পানির জন্য, আর বলবে আল্লাহ পানি দেন পানি দেন পানি দেন, কোনো লাভ হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দিব বন্দা পানি দিব, এই পানিটা হবে জাহান্নামের আগুনে টকবক গরম করা রক্ত আর পুষ, যেই পানি পান করার সাথে সাথে নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। বান্দা চিৎকার দিয়া বলবে মালিক এমন পানির কথা তো আপনাকে বলি নাই, এমন এক পানি দিলেন যন্ত্রণা বাড়ায়া দিলেন, আল্লাহ আগেই তো ভালো ছিল। আল্লাহ বলে নাফরমান দুনিয়াতে কত ঠান্ডা পানি খাওয়াইলাম, কত আরামদায়ক জীবন যাপন করার সুযোগ দিলাম, 24টা ঘন্টার ভিতরও কি একটা ঘন্টা আমি আল্লাহরে দেওয়ার সুযোগ ছিল না? কেমনে রে আজকে তুই আমার কাছে পানি চাস? তখন চিৎকার দিয়া বলবে আল্লাহ কেমন পানি দিলা, ভিতরের নারী বুড়ি বাহির হয়ে গেছে। আল্লাহ তখন বলবে জাযাআউ ওয়িফাকা, এখন বুঝো বান্দা কেমন লাগে। এ যুবক ভাই বলুন তো দেখি, এই জাহান্নামে কি আমরা যাইতে চাই? কারা কারা যাইতে চাই না হাত তুল্লা দেখায়া দে। যাইতে চাই না আপনারা? কথা বলেন না, দি বাঁচতে চান? বাঁচার জন্য কোয়ালিটি কয়টা? চারটা। এই চারটা কোয়ালিটি আর থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। তওবা মানে কি? ফিরে আসা, গুনাহ থেকে তোমরা ফিরে আসো। সব জায়গায় আল্লাহ ঈমানদাররা ডাক দিছে। ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ঈমান আনো। তো বলুন তো দেখি এখানে সব ঈমানদাররা ডাক দিছে না? কথা হয় না? ঈমানদাররা ঈমান আনার কথা বলছে। মানে আপনারা যদি বলেন হুজুর আমরা তো ঈমান লইই বসছি, তা আমরা আবার ঈমানের দাওয়াত দেওয়ার কি দরকার? বলে আমরার মধ্যে যে ঈমান আছে কি নাই এটা কি আমরা জানি? কারণ আমাদের কাছে ঈমান মাফার কোনো থার্মোমিটার নাই। জ্বর উঠলে দেখবেন একটা ঠাডির মতো এটা বগলের নিচে ঢুকায়, কতক্ষণ রাইকা টান দিয়া বাইর করে, বাইর করে কয় 102। যে মেশিনটা দিয়া মাফ এটা নাম হলো থার্মোমিটার। এটা থাকার কারণে জ্বর মাফা যায়, কিন্তু ঈমান মাফার থার্মোমিটার আমাদের কাছে নাই। যার কারণে সুদকুরে জিগাইলে হেও কয় আমি ইমানদার, ঘুষকুরে কয় ইমানদার, বেনামাজিও কয় ইমানদার, জেনাকুর কয় আমি ইমানদার, বদমাশ লম্পটগুলোও বলে ইমানদার, ঠেন্ডারবাজি করে সাদাবাজি করে হেও দাবি করে ইমানদার। বাস্তব না বাস্তব? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে রাসূলের তরিকায় চলে সেও ইমানদার। একজন জেনাকুরও দাবি করে ইমানদার, একজন লম্পটও দাবি করে ইমানদার। কেন? কারণ থার্মোমিটার নেই। হ্যাঁ দাবি করতেছে, আপনারা বিমান করতে পারবেন না। তো থার্মোমিটার আছে কার কাছে? আল্লাহর কাছে থার্মোমিটার থাকার কারণে আমরা যারা এখানে বসে রয়েছি আমি সহ আমাদের ঈমান কতটুকু আছে এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ বারবার আমাদের কি বলতেছে, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। তার কারণটা কি? আমাদের ঈমান কতটুকু আছে, কি পরিমাণ চার্জ আছে ঈমানের ব্যাটারিতে, এটা আল্লাহ ভালো করে জানে। যদি থার্মোমিটার থাকতো তাহলে দেখতাম যে আমাদের ঈমানের ব্যাটারির মধ্যে লো মারতেছে, চার্জ নাই। যার জন্য নিজেরা আমরা ঈমানদার দাবি করি, আমাদেরকে কেউ দাবি করে বেঈমান কইতে পারে না, থার্মোমিটার নেই। কিন্তু আল্লাহ বলেন ঈমান আনো কার উপরে? কারণ একটা ঈমানদার যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, একেবারে সরিষা পরিমাণ ঈমান লইয়াও যদি কবরে যাইতে পারে, তাহলে
1000 বছর জাহান্নামে জ্বলার পরেও জান্নাতে যাওয়ার আশা তার আছে। আমার কথা আপনারা বুঝেননি বা একটু হা না কইেন, কথা বলার একটা আগ্রহ তো তৈরি করে দিতেই বলো। আপনারা যদি এইভাবে চোখ থাকেন এমনি মন ভেঙে গেছে আপনারা দীক্ষা প্যান্ডেলের যে অবস্থা, আমার যদি আওয়াজও না দেন তা আমার আইতো কেমনে। আপনারা একটু হা না কইেন, তাহলে কথা বলার আগ্রহ বাড়বে। সম্মানিত শুধু কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইমান নামক দৌলত দিছে, যদি সরিষা পরিমাণও থাকে আর এই অবস্থা মারা যান তো আখাম কুখাম যে করছি ইডির লেগে তো শাস্তি আছে, আছে না? শাস্তি আমাদেরকে পেতেই হয়। শাস্তির পরেও একটা সময় আমাদেরকে উঠাইব, উড়াই আর পরে জান্নাতে ঢুকাইব। এটি ওই যে সরিষা পরিমাণ ইমান আছে। আর যদি একেবারে ইমান ছাড়া কবরে যায় তাহলে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের ইমানটা হলো সবচেয়ে বড় নিয়ামত। বলুন, ইমান হলো সবচেয়ে বড় নিয়ামত, ইমান। এই জন্য আল্লাহ সূরা আসর একটা সূরা আছে 30 পাড়ায়। এই সূরার প্রথম একটা কসম আছে, ওয়াল আসর, সময়ের কসম করছে আল্লাহ। সময়ের কসম, এটা তাফসীর কারকরা এটার ব্যাখ্যা করছে কোন সময়। আসরের অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে সময়ের যে বিষয়টা অনেক তাফসীর কারকরা বলেন যে এটা মূলত যেই সময়টা আল্লাহ কসম করছে এটা হলো আমাদের হায়াতের সময়ের কসম। আমরা যে দুনিয়ায় যতদিন আছি এই হায়াতের কসম আল্লাহ করছে। এই হায়াতের কসমকে আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন কসম করে বলছি তোমাদের সময়ের কসম, তোমাদের হায়াতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন, পৃথিবীর সব মানুষ, আওয়াজ দিন, আওয়াজ দিন। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন, কথাটা কি এমনি বলছে না কসম করে বলছে? কসম করে বলছে। আল্লাহ নিজে কয় ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোরা ক্ষতিগ্রস্ত। এটা কি চারটিখানি কথা? আল্লাহ কয় কসম করে বলছি তোরা ক্ষতিগ্রস্ত। এখন বাঁচবেন কেমন? বাঁচার তো একটা উপায় বাইর করতেই হবে। আল্লাহ যেহেতু কইছে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহর মায়া একটু দয়া বেশি, কারণ আল্লাহর নাম রহমান। আল্লাহর নাম রহমান হওয়ার কারণে কসম করে কইছে আমরা ধ্বংস, কিন্তু অপশন রাখছে বাঁচার। সুবহানাল্লাহ আসেনি? তাকলিফ হয়ে আল্লাহ রাগ করি বলছে কসম তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মায়া দয়াটা খুব বেশি। এই জন্য আল্লাহ অপশন রাখছে আমাদেরকে বাঁচানোর জন্য। এখন আপনারা নিয়ত করেন আল্লাহ যেখানে কসম করছে ক্ষতিগ্রস্ত, ওখান থেকে আপনি আমার বাঁচার দরকার আছে নি? বাঁচতে হইলে 4টা কোয়ালিটি লাগবে। কয়টা? এই 4টা কোয়ালিটি আপনি আমার মধ্যে থাকলে আমরা বাঁচতে পারবো, নাহলে 100% ক্ষতিগ্রস্ত। সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। আল্লাহ কসম করে বলছে, কিন্তু 4টা অপশনের মধ্যে প্রথম নাম্বার যে অপশনটা এটা হলো ইল্লাল্লাযীনা আমানু। প্রথম যে অপশন এটা কি? ইমান আনো আমি আল্লাহর উপর। আপনারা ইমান আনছেননি? কথা কয় না আপনারা একটু আওয়াজে। আমার থেকে তো বেশি ক্লান্ত আপনারা না। আমি কালকে ওই সিরাজগঞ্জের আরো বহু দূর থেকে প্রোগ্রাম করে সকাল 9টার সময় আছি হবিগঞ্জ। আইয়া কয় ঘন্টা ঘুমাইছি? 3 ঘন্টা না 3.5 ঘন্টা ঘুমাইয়া আবার আপনার এখানে রোয়ানা দিচ্ছে। আমি মানুষটা দেখছেন এটা পুতুলের মতো পড়েছি, শরীরে কিচ্ছু নাই, খুব ক্লান্ত। আমার মনে হয় খালি ঘুমাইতাম। আপনারা আমার থেকে সবল আছেন, তা আল্লাহর হস্তে একটু আওয়াজ দিলে আমার যে একটা ফিকা বুডার এটা সুযোগ করে দেন না। আমারা যদি আপনারা ফিকাপ না তুলেন তো হইতো না। এটা আপনার আওয়াজে আমার শরীর এটা ধাক্কা দিল। আর যেইভাবে আপনারা নিরিবিলি ভাবে বসে রয়েছেন, এটা তো কবরস্থান বানাইছেন, এখন জিয়ারত করুন যেতেছে। জিয়ারত কেনা বানায় না।
আর কথাতে বলতেছি আল্লাহর কসম, আমি একটা কথাও কোনো গিচ্ছা কাহিনী কোনো ফিরের কেরামতে আমার জীবনে কোনো মাহফিল আমি বলিও নাই। আমার কোনো ওয়াজ আমি ফিরের কোনো কেরামতির ওয়াজ করি না, এগুলোর কোনো ডকুমেন্টস নাই। এই জন্য আমি যা বলতেছি একেবারে অথেন্টিক কোরআন থেকে, আননেসেসারি কোনো কথাবার্তা আমি বলি না। মনোযোগ দিয়ে একটু শোনেন। আল্লাহ বলেন যে তোমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু অপশন আমাদেরকে রাখছে সাইটটা, এটা আল্লাহর দয়া মায়ার কারণে, রহমান নামের গুণে আমাদেরকে আল্লাহ অপশন রেখেছে। দেখ কইছি ক্ষতিগ্রস্ত, যদি বাঁচতে চাস অপশন সাইটটা। এর মধ্যে একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ইমান আনো আমি আল্লাহর উপরে। তখন আমরা ইমান আনছি নি? ওই যে আগে কইলাম ইমানদার তো দাবি করি, কিন্তু থার্মোমিটার দিয়া মাপলে দেখা যাইত যে আমরা ইমানের কোটা কোন জায়গা দিয়ে দাঁড়াইছে। দাবি তো করি ঠিক, কিন্তু এটা আল্লাহ ভালো জানেন আমরা কতটুকু আছে। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। নেক আমল কতটুকু করতেছি কে দেন, বাজারও গিয়া ওখানে চটফড়ি খায়, আচার খায়, মাইয়া ফানই খার হয়, হেও খার হয়, শীষ দেয়। এই ফাইজলামি আছে না নাই? কিছু গোলামান দেয়নি কেন গিয়া মজা, এরা ওয়াজ হয় বেলাইছে না। ওই যে মেলাটা দেখছে বাস, ওই কিছু বান্ধবীর আইব, তারা দেবো শীষ মারবো, আচার খাইবো, এরা এইভাবে রঙ্গ তামাশায় বাড়ির যাবো। তাহলে আল্লাহ না দ্বিতীয় অপশন হচ্ছে তোমরা নেক আমল করো। এটা নেক আমল হইতেছি নি? তো আমরা তো নিজের ইমানদার দাবি করি। এই জন্য দ্বিতীয় অপশন হলো তুমি নেক আমল করতে হবে। নেক আমল কোথা? এই সমস্ত দিনই মজলিসে যে বসে রয়েছেন, মনে করেন কিছুই হইল না, কিন্তু একটা আয়াত যদি আমি ফিরে থাকি, প্রতিটা হরফে 10টা করে নেকি আপনার আমল নামায় অটোমেটিক ঢুকতেছে। সেটা তো আপনি মেলায় গেলে হইতেন না, এখানে বইয়া থাকলে অটোমেটিকলি অ্যাকাউন্টে জমা হইতেছে। কারণ 2 নাম্বার হলো নেক আমল আমাদের 100% দরকার, 4টা অপশন দিছে। 3 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। আল্লাহ কয় 3 নাম্বার যে কথা, এটা হলো হক কথা বলতে হবে। হক কথা আসেনি আমরা দেশে? আমি তো দেখি না হক কথা বলতে। অহন কয়, কিন্তু যেই সময় কথা বলার ছিল ওই সময় বলে নাই। এখন তো যাচ্ছে, এখন রিস্কাওয়ালা হইতে পারবো, ওই সময় কোয়াটা বড় কঠিন আছে। হক কথা বলতে হবে। হক কথা কিন্তু মিডা না, এটা খুব তিতা। আর হক কথাটা সবার কাছে মজাও লাগে না, কিন্তু আপনাকে হক কথা বলতে হবে। আমাদের দেশের মানুষের একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে হক কথা শুধু হুজুররাই বলবে, এটা মানুষের ব্রেইনে ঢুকে গেছে। যেমন ইমাম সাহেব যদি মসজিদের খতিব হয়, তো এই এলাকার মুসল্লি মনে করি কথা তো কইব হুজুরে, এটা কি আর আমরা করার দায়িত্ব না? যেমন একটা বাস্তব কথা কই, আমি যখন ইমামতি করতাম তখন এক মুসল্লি হয়তো হুজুর ওই খান বাড়ির ভিতরে আগামীকালকে বিয়া, এরা ডুল বাজনা শুরু করছে, বক্স বাড়ির শুনে ঘুমাইতারি না, আমার দ্বারা বিচার দিতেছে। আমি কি করতাম? কইটা জুম্মাত কইবেন? আমারাই হইতেছে, আমি জুম্মাত কইতাম। আমি রাখতেছি না বই, আমি আল্লাহ কি খালি আমারা দায়িত্ব দিছে? আমি খালি জান্নাতে যাবো, আপনি জান্নাতে যাইতেন না? যাবো তো জান্নাতে যাইতে গেলে তো অপশন 2 না 3 নাম্বারই না, হক কথা বলা। তা আপনি যাই আমার উপরে ছেড়ে দিলে, আপনি কি তা করলেন? আপনার করণীয় কি? না আমি কইলে এটা গ্রহণযোগ্য তো না, আপনি ইমাম সাহেব, আপনি কইলে এটা আমি আমার চাকরিটা যাইবার লেগিয়া, আপনি আমারও কইবেন আমি কইতাম। এটা যে বেটার বাড়িতে বাজাইতা যে হইলে সভাপতি, সভাপতির বিরুদ্ধে আজকার মানে পরের দিন সভাপতি কই হুজুর গাটিটা গোল করে লাগে। আপনি তো আমার হক কথা কইতেছেন, আমার চাকরি যাইত। আর আপনার গ্রাম, আপনার এলাকা, আপনি যদি কইতেন বলে রে গান বাজনা বন্ধ হন, নাহলে তোর সভাপতি শেষ, তাহলে এটা কাজ হইতো বেশি। কিন্তু আমাদের খালি এটাই, আমার মসজিদের কথা কইতেছি না, আপনারা এলাকা তো দেখবেন কোনো ঝামেলা হইলে ইমামরা কয়, কিন্তু হে রাস্তা দিয়া যায় এই কথা কয় না যেটা বন্ধ কর। মক্কা গিয়া বেচারা নাম পালাইছে হাজি সাহেব, হাতে একটা তসবিও আছে, খুব বুজুর্গ, মসজিদও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ফাঁসে দিয়া যাইতা যে ডুল তার কি বাজানি হইতেছে, কিন্তু বেটা ছায়া একবার কয় না যে এটা অন্যায়, এটা হারাম। বিয়া হলো একটা পবিত্র জিনিস, কিন্তু এই পবিত্রটারে তোমরা নাফাক করলাই প্রথমে ডুল বাজনা দিয়া। এই ফ্যামিলির মধ্যে দাম্পত্য জীবন সুখী হওয়ার সম্ভাবনা আছে? ইয়ং জেনারেশন যারা আছেন আগামীতে বিয়া করবে, আমার যুক্তি কোরআন হাদিস দিয়ে না, আমার মামলা তো বুঝার মতো একটা মাথা দিছে। আপনারাই বলেন
দাম্পত্য জীবন সুখী কেনা চায়? সবাই সুখী হতে চায়, ঠিক না? আপনি সুখী হইবার লাগিয়া হুজুরে দিয়ে দোয়া করাইছেন, আর পবিত্র জিনিসটা বাজনা দিয়ে আপনি নাফাক করলেন। আপনি জুদাইয়া পরবর্তীতে আমার কাছে হুজুর সংসারের মধ্যে শান্তি নাই, এই সময় মনটা কই না আপনারা আগা মাথা খাসা কঞ্চি দেবাই দিবা, শুরুই করছত নাফাক দিয়ে, তো তোর সংসারে শান্তি তো কেমন?